দেশত আশঙ্কাজনক হারে বাইছে অতি ছোঁয়াচে রোগ হামর সংক্রমণ। রাজধানী ঢাকা ফারয়েনে এই ভাইরাস বিস্তার এখন প্রত্যন্ত গ্রাম অঞ্চলত। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় শিশু আলোর টিকাদানের পরেও কিল্লে এই প্রকোপ ইয়েলে তৈরি হয়ে চরম উদ্বেগ। স্বাস্থ্য বিভাগ হর পরিস্থিতি এখন সাধারণ পর্যায়ের চাইতে বোধ ঝুঁকিপূর্ণ অবস্থাত আছে। বিশেষজ্ঞ হর মূলত এক বছরে বিশেষ টিকাদান কর্মসূচি বা ক্যাম্পেইন নুয়নে এ সংকটর প্রধান হারণ। 2020 সালত করোনা এবং 2024 সালত রাজনৈতিক অস্থিরতার হারণে সময়মতো বুস্টার ডোজ দেওয়া সম্ভব নয়। এছাড়া বাইচলর মার বুকুদ্দুর ঠিকমতো ফান নগারানো, প্রয়োজনীয় কৃমিনাশক ওষুধের অভাব এবং তীব্র অপুষ্টিরেও দায় হচ্ছে চিকিৎসকলে। এমনকি 9 মাস বয়স হওয়ার আগেই বোধ শিশু এবার আক্রান্ত। পরিস্থিতি সামাল দিতে প্রায় 600 কোটি টিয়া নতুন করে টিকাল্লাই বরাদ্দ দিয়ে সরকার। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাকওয়াত হোসেন বকুল জানাই, গত 8 বছর নিয়মিত টিকাদানে অবহেলার হারণেই আজিয়ে এ দশা। বর্তমানে সংক্রমণ বেদি হাসপাতাল ও ডিএনসিসি হাসপাতালত আলাদা কর্নার ও আইসিইউ প্রস্তুত রাখা হয়। আগামী জুলাই তুন আগস্ট নাগাদ দেশজুড়ে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদানের প্রস্তুতি লর স্বাস্থ্য অধিদপ্তর। শিশু বিশেষজ্ঞ অধ্যাপক সঞ্জয় কুমারদের মতে হামর হারণে শিশু আলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, জিও নতুন নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো প্রাণঘাতী ঝুঁকি তৈরি হয়। সম্প্রতি রাজশাহী শিশু আলোর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ আরও বাড়ি চলে। এতাল্লাই শিশু আলোর জ্বর বা শরীরের র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ লইতে এবং টিকার বিষয়ে সচেতন থাকতে অভিভাবকলরে অনুরোধ জানানো। C+ TV, চট্টগ্রাম।